السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا، فلا نعبد ولا نستعين إلا إياه، والصلاة والسلام على شمس الهداية واليقين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر، كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون، كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال الله تعالى: إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. صدقت يا رب العالمين. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري، اللهم انفعنا بعلومه وعلومهم آمين، أنه قال: حدثنا مسلم بن إبراهيم قال حدثنا هشام قال حدثنا قتادة عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يكبر ابن آدم ويكبر معه اثنان: حب المال وطول العمر. رواه شعبة عن قتادة، أو كما قال عليه الصلاة والسلام: صدق رسولك النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، على نبيك خير الخلق كلهم। সকলে মুহাব্বতে একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم অদগার জমায় আগত সম্মানিত মুসল্লিয়ানে کرام দেগার ব্রাদারানে ইসলাম মহান আল্লাহ তাআলার ঈশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সফর মাসের দ্বিতীয় জুমা নামাজকে সামনে রেখে বাইতুর রহমান আলুবুট্টি জামে মসজিদে আসার সুযোগ আমাদেরকে দান করলেন। সে মহিয়ান গরিয়ান অরবের আলিশান দরবারে কৃতজ্ঞতা দেওয়ার লক্ষ্যে জবান খুলে মহব্বতে সকলে একবার পড়নি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাকি কাউসার শাফিআন মাহশার আমাদের সকলের প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে যে রসুলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সকল মানবতার জন্য উসওয়ায়ে হাসানা, কোরআনের ভাষায় উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ, যার ভিতরে আল্লাহ তাআলা রেখে দিলেন আর সেখান থেকে আদর্শ গ্রহণ করে আদর্শবান উম্মত হওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এই নবীর পরে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নূতন করে নূতন কাহাকেও নবী করে আল্লাহ তাআলা পাঠাবেন। নূতন করে বলছি, একজন নবী আসবেন পুরানা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবী শেষ নবী, আমরা তার শেষ উম্মত। আমরা যে শেষ উম্মত এটাও আজকে আমরা বুঝতে সক্ষম না। বুঝতে যদি আমরা সক্ষম হতাম তাহলে বর্তমান পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ, প্রায় কাছাকাছি, এই ৮০০ কোটি মানুষের মধ্য হতে খ্রিস্টানের সংখ্যা হলো সব থেকে বেশি। ২৩৮ কোটি হলো প্রায় খ্রিস্টানের, আর আমাদের সংখ্যা হলো কাছাকাছি ২০০ কোটি। তাহলে আমরা সংখ্যায় কম না বেশি? কম। অথচ আমরা শেষ নবীর উম্মত বলে দাবি করি। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা তার শ্রেষ্ঠ উম্মত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরেও তিনি এখন নেই, কিন্তু তার উম্মতের সংখ্যা উম্মতে মুহাম্মদের চেয়েও বেশি। এতে বোঝা গেল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বটে, কিন্তু শ্রেষ্ঠ কাজ কর্ম আমাদের ভিতরে নেই। থাকলে আমাদের সংখ্যা কম হতো না বেশি হতো? কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার। কেন আমরা পিছিয়ে? এই বিষয়টা প্রত্যেক মুসলিম হিসাবে প্রত্যেকেই ভাববার বিষয়, চিন্তা করার বিষয়, যে আমরা শ্রেষ্ঠ নবী শেষ নবীর উম্মত, আমাদের সংখ্যা হওয়ার কথা ছিল বেশি। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরে আমরা হাত গুটে একবারে বসে, কিন্তু আমাদের সংখ্যা দিন দিন মাইনাস হয়ে যাচ্ছে, কমিয়ে যাচ্ছে। এই ফিকির সর্বসাধারণ মানুষের নেই।
কেন নেই? মূল যে বিষয়, কোরআন আর সুন্নাহর ইলম নেই, আলো নেই, যার কারণে। কারণ প্রায় মানুষ তো ব্যস্ত দুনিয়াতে কিভাবে সফল হওয়া যায়, চাকরি করে, ব্যবসা করে, ক্ষেত খামার করে, রাজনীতি করে, বিভিন্ন ওয়াইতে কে কিভাবে সফল হতে পারে, এই সফল হওয়ার জন্য প্রতিযোগিতায় ব্যস্ত। কথা ঠিক? আজকে সফলতা বলতে আমরা বুঝি বাবা হিসাবে সব কয়টা সন্তানকে যদি শিক্ষিত করতে পারে, বড় বড় কর্মকর্তা কর্মচারী টেবিলে বসাই দিয়ে যদি টাকা কামাতে পারে, নিজের যদি ভালো একটা অট্টালিকা বাড়ি থাকে, নিজে চলবে, ওয়াইফ চলবে, বাচ্চারা চলবে, একাধিক গাড়ি থাকে, যশ খ্যাতি ডিগ্রি থাকে, তাহলে সফল মনে করে। কি বলেন? এটা হলো দুনিয়ার কি সফলতা। দুনিয়াতে আজকে মানুষ সফলতার জন্য প্রতিযোগিতা করছে। এই প্রতিযোগিতা কেউ বৈধ পন্থায়, আবার কেউ অবৈধ পন্থায়, কেউ ভালোভাবে, কেউ খারাপ ভাবে, সব মানুষ প্রতিযোগিতায় লিপ্ত। একতলা হলে দুইতলা, দুইতলা হলে তিনতলা, তিনতলা হলে সাততলা, একটা হলে দুইটা, দুইটা হলে তিনটা, গ্রামে হলে শহরে, শহরে হলে জেলাতে, জেলাতে হলে বিভাগে, বিভাগ হলে একবারে রাজধানীতে। সেখানে যখন কমপ্লিট হবে, এবার চিন্তা করে শান্তির ঠিকানায় পৃথিবীতে কোন দেশে গেলে শান্তি পাবে, সেই জায়গায় সম্পদ পাচার করে ছেলে মেয়েদেরকে আগাম পাঠায় দিয়ে ঠিকানা গোছায়, আখের গোছায় আছে না নেই? সব ঠিক আছে। নিজে যখন শান্তির ঠিকানায় যাওয়া শুরু করছে, যাওয়ার রাস্তাটা কিন্তু আর ভালো, আর সেখানে বুঝতে পারে না, তার আগেই জনগণের হাতে গ্রেফতার, বাহিনীর কাছে গ্রেফতার, এমন ভাবে যেটার কল্পনা আজ থেকে 16 বছর আগে কেউ করে নেই, সেটার বাস্তবায়ন করে দেখিয়েছেন একজন। তিনি কে? কখনো ভাবছেন? কেউ চিন্তা করছে? কেউ চিন্তা করছে? এত বড় দাম্ভিক, এত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, দাপটওয়ালা এইভাবে ছেলেদের ভাষায় গুহারা হারবে, এটা কখনো কেউ কল্পনা। তাও আবার কিভাবে? সিরত সুরত একবারে পাল্টায়, সাদাগুলাকে কালো করে আর সুন্দর সুন্নতটাকে একবারে শেপ করে। মোস্তাক ফয়জি সাহেব বলছেন, কেমন শেপ করছে? এমন ভাবে টানছে, তারপরে লেপিং করছে যে হাত তো থাকবে না, থাকবে না, এই মুখে যদি কেউ পা দিত, পাটাও থাকতো না, স্লিপ কাটতো, ওইভাবে ক্লিন শেপ করে। ধরা পড়ছে বড়দের কাছে, এই বড়দের কাছে, তায়রা নাবাবিল, ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনীর কাছে। সূরা ফিলের তরজমা শুধু রাসূলুল্লাহর আগে হস্তি বাহিনীর সাথে রাখলে হবে না। আল্লাহ একটা ঘটনা ঘটাইছেন, আর এই ঘটনাকে যুগে যুগে অনেক ঘটনাকারী ঘটনার সাথে আল্লাহ তাআলা সেট করবেন, আর মানুষকে উপমা দিবেন যে দেখো, আবরাহা বাদশাহ, ইয়ামানের বাদশাহ, এ চিন্তা করলো বিশ্বের মানুষ সব মক্কায় যায়, কাবায় যায়, এটা তার হিংসা, বুক ঝাড়া পাড়া শুরু হয়ে গেছে। চিন্তা করলো এই কাবাটাকে যদি ধ্বংস করে দেই, তাহলে আর মানুষ সেখানে যাবে। কাবা ধ্বংস করার জন্য প্ল্যান করলো। এক হালি আর দুই হালি না, 100 আর 200 না, কয়েক হাজার হাতি হস্তি বাহিনী নিয়ে ইয়ামান থেকে আসতেছে কাবায় আক্রমণ করার জন্য। তৎকালীন কাবার যিনি কর্তা ছিলেন, পুরা মক্কাটা যার হাতে, নেতৃত্ব যার হাতে, নবীজির দাদা আব্দুল মুত্তালিব, উনি যখন জানতে পারলেন কাবা আক্রমণ হবে, উনি ওনার মাল সামানা এলাকার লোকজনকে বললেন যে তোমরা এই বাহিনীর সাথে আমরা কুলে উঠতে পারবো না, এই কাবার রবের কাছে দোয়া করো, আর যার যার মাল নিয়ে তোমরা সেফ
নিরাপদ জায়গায় চলে। আব্রাহা বাহিনী আসছে, আব্দুল মুত্তালিব সহ আরবের অনেক মানুষের উটগুলো ছিল, সেগুলো তারা গ্রেফতার করছে, ধরছে, জবাই করছে, খাচ্ছে। আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার কাছে গেলেন। যাওয়ার পরে তিনি কিছু কথা বলবেন, আব্রাহা বলবেন যে হ্যাঁ অবশ্যই। আব্দুল মুত্তালিব বলেন আমার কথা বলার কি হলো যে আমার উট, বকরি, দুম্বা যেগুলো আপনি পাকড়াও করছেন এগুলো আমাকে ফেরত দেন। আব্রাহা বাদশা মুস্কি হাসি বলে এটা বলে মক্কার নেতা, ও উট, বকরি আর দুম্বা এগুলো চাওয়ার জন্য আসছে, অথচ আমরা যে কাবা ঘর ধ্বংস করব এটার জন্য তার কোনো মাথা ব্যথা নেই। আব্দুল মুত্তালিব বললেন মাথা ব্যথা এই কারণে নাই, কারণ কাবার মালিক আমরা না, কাবার মালিক যিনি আপনাদের থেকে সেভ করবেন তিনি। আল্লাহু আকবার। এই কথাটায় আব্রাহার দিলে এটা বোমের মতো কাজ করছে, কারণ শত্রু যখন কোনো বিষয়ে খামোশ হয় তখন কিন্তু প্রতিপক্ষের জন্য কঠিন হয় না। এরপরে আব্রাহা মস্তি করতে, মার্চ করতে করতে আসতেছিল। তারপরে ইতিহাস আপনাদের সকলের জানা, কাবা ঘর পর্যন্ত পৌঁছতে পারেনি, তার আগেই শেষ করছে একজন, তিনি কে? এই ঘটনাটা ঘটে বিশ্বনবী পৃথিবীতে আগমন করার 55 দিন আগে। নবীজি এখনো দুনিয়াতে আসেননি, কেবল মায়ের পেটে। দুনিয়ার আলো বাতাস এখনো তিনি অনুভব করেননি, চোখে দেখেননি, পাননি। নবীজির জন্মের বছর, জন্মের 55 দিন আগের ঘটনা। নবীজি যখন নবী হলেন আল্লাহ তাআলা তাকে স্মরণ করে জানিয়ে দিলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কি রকম আচরণ করেছেন? আপনি কি দেখেননি? প্রশ্ন হলো নবী দেখবে কেমনে করে, কারণ নবী আসার আগেই তো ঘটনা ঘটে গেছে। মুফাসসিরিন কেরাম জবাব দিয়েছেন ঘটনাটা এত প্রসিদ্ধ এটা দেখা লাগে না দেখার মতো, সকলেই দেখছে। বলা উচিত ছিল আলাম তাআলাম কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হুজুর আপনি জানেন না হস্তি বাহিনীর সাথে আপনার রব কি আচরণ করেছেন? তাআলাম না বলে আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি চোখে দেখেননি? 2 নম্বর তাফসীর হলো ঘটনা ঘটে গেছে আপনি আসার আগে, কিন্তু যেই জায়গায় ঘটনাটা ঘটছে আপনি জন্মের পরে এই জায়গা তো বারবার দেখছেন। মক্কার কোন মানুষ এই শত্রুদেরকে ঠেকাতে যায় না। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের চক্রান্তকে কি আল্লাহ নস্যাৎ করেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা তাদের উপরে পাঠিয়েছিলেন তায়রান, পাখি। তায়রান মানে কি? গুলি না, বোমা না, কোনো বারুদ না। আল্লাহ বলেন তায়রান, জীবন্ত বোমা, জীবন্ত অস্ত্র। তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাআলা বলেন আমি পাখি পাঠিয়েছিলাম ঝাঁকে ঝাঁকে। পাখিগুলো মাথার উপরে কিলবিল কিলবিল করতেছে। আব্রাহা বাদশা চিন্তা করলেন এত পাখি কোত্থেকে, এতগুলো পাখি, সামনে কোনো মোকাবেল নেই, আমাদেরকে ঠেকাবে কোনো প্রতিপক্ষ নাই, মাথার উপরে ঝাঁকে ঝাঁকে পাখি। ও মনে মনে ভাবছিল এটা হয়তো আমার কারামত, বুজুর্গি। কি বলেন? বুজুর্গি না? সব পাখি রেডি, কমান্ডার ইন চিফ। আল্লাহ তাআলার যখন নির্দেশ হয় প্রত্যেক পাখির এই পায়ে, চিকন চিকন নখে ছোট্ট ছোট্ট এক একটা করে গোলা বারুদ আটকানো ছিল। আল্লাহ বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন, তারা উপর থেকে ফিকতেছিল পাথরের ছোট ছোট গুটলিগুলি। স্পিড নাই, কিচ্ছু নাই, শুধু উপর থেকে পড়তেছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল,
এগুলা এক একটার অ্যাকশন কিরকম ছিল? তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, ইতিহাস খুলে দেখেন, ইসলামের ইতিহাসে হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করছে। মাথার ক্যাপ ফুটা হয়ে, মাথার মগজ ভেদ করে, গলা ভেদ করে, পুরা বডি নারী ভুঁড়ি ভেদ করে, মলদার দিয়ে যে বাহনের উপরে বসা ছিল এই বাহনের উপরের পিঠ, ভুঁড়ি, চামড়া ভেদ করে জমিন স্পর্শ করছে। এক একটার ক্ষমতা এই পরিমাণে আল্লাহ দিয়েছে। আপনারা কি দেখেননি আপনাদের প্রভু এই 16 বছরের গুন্ডা বাহিনীর সাথে কিরকম করেছে? 16 বছর যারা পুরা দেশটাকে বিভিন্ন প্রকার বাহিনী দিয়ে সাজিয়ে রাখছে, ইতিহাস আপনাদের স্মরণ করে শুধু দিব। ওলামা একরাম মঞ্চে বসে কথা বলতে পারতেন, কথা বলতে দেওয়া হতো না। এই বাহিনীর লোকজন এসে কথা তো বেচারা বলবেই না, মোনাজাতটা করবে, দুরূদ শরীফ পড়তেছিল। এই সময় গুন্ডা বাহিনী মাইক্রোফোন নিয়ে টান মারছে। ইতিহাস আপনাদের সামনে নেই? আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ষড়যন্ত্রে জাল এমন ভাবে বুনছিল, মসজিদের খতিবরা কি খুতবা দিবে এটাও নিয়ন্ত্রণ করতেছিল ধর্ম মন্ত্রণালয়। হুজুর সব কথা বলতে পারবেন না, হুজুর সব কথা বলতে পারবেন না। ওলামা একরাম মুক্ত মনে কোরআন সুন্নাহর কথা বলবে এই সুযোগ ছিল না। তাফসীর মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগতো। পাঁচাটা গোলামির মতো কথা বলা লাগতো। এই যখন ষড়যন্ত্র ছিল, আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মক্কাতে পাঠিয়েছিলাম ক্ষুদ্র ক্ষুদ্র পাখি, আর বাংলাদেশে দিয়েছিলাম নিরস্ত্র ছোট্ট ছোট্ট ছাত্র। কখনো ভাবেও নেই যে বাচ্চাগুলোর হাতে কিছুই নেই, বুক টান টান হয়ে দাঁড়িয়েছে। তার আত্মবিশ্বাস ছিল কোন প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের নাগরিকের উপরে এইভাবে গুলি করার ক্ষমতা ছিল না। এই বিধায় সাহস করে দাঁড়িয়েছিল। যখন গুলিটা মারছে তারপর থেকে পতনের জাল সেদিন থেকে শুরু হয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, ওরাও আমার বাহিনীকে ঠেকাবার জন্য ষড়যন্ত্র করে, আর আমিও তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করার পরিকল্পনা আঁটি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কারো সাথে লাগার জন্য বড় অস্ত্র লাগে? ফেরাউনকে মারার জন্য কোন অস্ত্র আল্লাহ ব্যবহার করছেন? একটা অস্ত্র, যেটা আমাদের প্রতিটা মুহূর্তে লাগে, উজুতেও লাগে, গোসলেও লাগে, টয়লেটেও লাগে, জান বাঁচাতেও লাগে। অস্ত্রটার নাম কি? পানি দিয়ে আল্লাহ সব একবারে ক্ষমতাকে পুরাটাকে একবারে দম্ভ করেছে। আল্লাহ বলেন, আমার সাথে যারা লাগবে তাদেরকে কিভাবে কাজ করা লাগে সেটা আমি ভালোভাবে জানি। একদলকে পানি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নাস্তানাবুদ করেছেন, পানি দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে চিরবিদায় করেছেন। আর আরেক দলকে আল্লাহ তাআলা যখন ক্ষমতার মস্তদে বসে অপকর্ম বেশি করা শুরু করলো, আল্লাহ তাআলা বলে, তোকে ভালো কোনো মশা দিয়ে মারবো না, একবারে ল্যাংরা মশা। কি মশা? ল্যাংরা মশা। নাকের ভিতরে ঢোকাই দিয়ে মগজে ঘেলুতে যখন কামড়ান শুরু করছে, মাথায় যখন ব্যথা উঠে, চুলকানি উঠে, এই মাথায় বাড়ি মারার জন্য কর্মচারী নিযুক্ত করছিল। হালকা বাড়ি মারে কাজ হয় না, যখন শক্ত বাড়ি দিয়ে বাড়ি মারছে, মাথার ঘেলু বাইরে গেছে, দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তাআলা অতিথি এক একজনকে এক এক ভাবে আল্লাহ তাআলা ধরছেন, ধরার পরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নাস্তানাবুদ করছেন। কোরআন থেকে আমরা যতটুকু পাই,
ভারী কোন অস্ত্র আল্লাহ তাআলা কখনোই ব্যবহার করেননি। যে অস্ত্রগুলো ব্যবহার করছেন সবগুলো হলো ছোট ছোট অস্ত্র। কি অস্ত্র? ছোট ছোট অস্ত্র। বড় অস্ত্র আল্লাহ তাআলা একটাও ব্যবহার করেননি। সূরাতুল আনকাবুত আল্লাহ তাআলা বলেন, ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদ ওয়া মা কানু সাবিকিন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ নাম বলছেন দুই ভদ্রলোকের। কয়জনের নাম? একজনের নাম হলো কারুন সাহেব, আরেকজন হলো ফেরাউন সাহেব। 2 বছর নাম আল্লাহ কোরআনে বলছেন। ওরা ছিল তৎকালীন সময় বস, সকলে বস বলতো, স্যার বলতো, স্যার বলতো। আর এখন বাচ্চা মানুষ যখন চেয়ারে বসছে তাকে স্যার বলতে লজ্জা পায়। গাদ্দারেরা আছে না নেই? স্যার বলতে লজ্জা পায়। আরে মিয়া, তোমরা যারা স্যার বলতে লজ্জা পাও, এখন যে বসছে সে শিক্ষিত। আর এর আগে যে চেয়ারে বসতো যাত্রা পালার নায়িকা গায়িকা, যার কোনো ডিগ্রি ছিল না, তাকে তোমরা স্যার বলে বলে ফেনা তুলছো। আর এখন স্যার বলতে তোমাদের লজ্জা লাগে। চুলকানি শুরু হয়েছে। ছোট্ট বাচ্চা, হ্যাঁ, ও মসনদে বসছে, নৈতিকতা শিখে নেই, নৈতিকতা শিখেই সে বসছে। কারণ এটা মসনদ, এটা চেয়ার। এই চেয়ারে যখন যে বসে পিচ্চি হলেও সম্মান দেওয়া লাগে। কারণ এই চেয়ারে বসিয়েছেন একজন, তিনি কে? এর আগের গুলো যারা বসছিল তাদেরকেও বসিয়েছিলেন, চেয়ারের হক আদায় করেনি। কয় নাম? আজ যারা ক্ষমতা পাগল হয়ে জ্বালা পোড়া লুট তারা চাঁদাবাজি সন্ত্রাসী আর ওই আল্লাহ রসুল বিরোধী কর্মকাণ্ডে যারা আবার ওই রাস্তায় হাঁটবে, আজ হোক কাল এই ঋণের পরিশোধ করাই লাগবে, ছাড় হবে। আল্লাহ কাউকে ছাড় দেন, কাউকে আল্লাহ ছাড় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কারুন ওয়া ফিরআউন, কারুন এবং ফিরআউন, ওয়া হামান, আর একটা দুষ্ট পান্ডা, তার নাম হলো হামান। তার নাম হলো কি? আহা, এই 3 জন ভদ্রলোকের নাম কোরআনে বারবার আসছে। আমি চিন্তা করি কোরআন একটা ভালো জায়গা, ভালো জিনিস, এটার মধ্যে এই বদমাশগুলোর নাম আসলো কেমনে করে? তো আল্লাহর কোরআনে কিছু ভালো মানুষেরও নাম আছে, কিছু খারাপ মানুষেরও কি আছে? বলেন না কেন? ভালো মানুষের নাম মূসা, ইব্রাহিম, শুআয়ব, হুদ, লূত আছে না নাই? এটা হলো ভালো লিস্টে। আর ব্ল্যাক লিস্টে ক্রিমিনাল যারা, খারাপ যারা ক্রাইম করতো, যারা সন্ত্রাসী যারা করতো, যারা অদ্ভুতপূর্ণ আচরণ করতো, এই হিট লিস্টে যে 3 জন, 3 জনকে পাশাপাশি রাখছে। কারণ আল্লাহ যখন শাস্তি দিবে একজনের তা আরেকজনকে দেখায় দিবে, এই যে দেখ এই অবস্থা। ওয়া কারুন, একটা হলো কারুন সাহেব, যার অর্থের কোনো কম ছিল না। যে কারণে গোডাউনের চাবি ধোয়াতে একদল শক্তিশালী উট পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ত। কারণ কেউ আল্লাহ তাআলা ধরছিল শুধু মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে। কার সাথে? বেয়াদবি করছিল। নারী ঘটিত কারণ দিয়ে মূসাকে ডাবাতে চেয়েছিল। আল্লাহ বলে, তুই মূসারে ডাবাবি, আমি ওরে তুলব আর তোরে জ্যান্ত জমিনের ভিতরে গ্রাস করব। এই কারণ 1 নম্বর। 2 নম্বর হলো ফিরআউন। বাপরে বাপ, ক্ষমতার নাপক, মাইক কেড়ে নেয়, কথা বলতে দেয় না। 2013 সালের 5 মে শাপলা চত্বরের ভিডিওগুলো দেখলে সেদিন আমার মনে চেয়েছিল বৈধ কোন অস্ত্র থাকলে 2-4টাকে নিয়ে তারপরে আমি যেতাম। নিরস্ত্র নিরীহ জায়নামাজওয়ালা, তসবিহওয়ালা, ইসলামের হেফাজতের জন্য যারা আন্দোলন করতে গেল তাদেরকে যেভাবে সাফ করা হয়েছে, এই ইতিহাস বাংলাদেশ কখনো ভুলবে না। সত্যিকার ইমানদার যদি হয় কখনো শাপলার কথা ভুলতে পারে না। ইমান যদি থাকে কখনো ভুলতে পারে না। বিচার হওয়া লাগবে না, অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহর বিচার অনেক পরে। আল্লাহ কয়, দুনিয়া তো আমি কিছু দিই,
এমন দাওয়া দিব উপর দিয়ে না, বড় কোন সেফটি দেয় এমন বাহন দিয়েও না। নৌপথে যখন ভাগতেছিল কি দুরবস্থা হয়েছে জাতি জানছে। নাম আমি বলবো না, কারণ এত নিচের মানুষ যেগুলোর নাম বললে হয়তো নামাজের আগে উজু করা লাগতে পারে, যেন নাম আমি বলবো না, নাম আপনারা সকলেই জানেন। পাপ কোনোদিন কাউকে ছাড়ে না, পাপ কোনোদিন কাউকে ছাড়ে না। যারাই নরাধম পাপী মানুষটাকে বাঁচাবার জন্য ফেসবুকে স্ট্যাটাস দেন দাঁড়িয়ে রাখা সুন্নত, জীবন বাঁচা ফরজ, আমি বলবো আপনারা আরেক মুনাফিকের দল। আল্লাহ ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পাখি পাঠায় হস্তি বাহিনীর দাবাই, আর বাংলাদেশে আল্লাহ পাখি পাঠায়নি, এই ছোট্ট ছোট্ট নিরস্ত্র কতগুলা বাচ্চা দিয়ে আল্লাহ তাআলা মসনদটাকে তছনছ করে দিয়েছে। আর কি নিবেন? কি দেখতে চান? কি দেখতে চান? অন্যায়, অবিচার, স্বৈরাচারী, ফ্যাসিবাদী কোন কায়দায় কখনো যদি আপনি জালেম হন, এই জালেমের বিচার মরার পরে লাগে না, মরার আগেও একটা বিচার হয়ে যায়। বিচার কিন্তু হয়ে যায়। যে কায়দায় ভাগতেছিল, কমা দামের একটা লুঙ্গি, সিরা একটা গেঞ্জি, আরে সাদা চুলটারে কি সুন্দর কালো করে, আর নবীর সুন্নাহ যে পরিমাণ ছিল, বাপরে বাপ। এর আগে বেশ কয়েকটা ভিডিওতে দেখছি আহলে হাদিসের অনুষ্ঠানগুলোতে, কনফারেন্সে যখন বক্তব্য দেয় মনে হয় যে আস্তা একটা ফেরেশতা আকাশ থেকে নামে আসছে। ইস, খালি টুপিটার পাগড়িটা দিলে আমি কি ইমাম, আমার থেকে বড় ইমাম মনে। কিন্তু আমরা একটা কথা বলি, সেটা আপনাদের কষ্ট লাগে, এলেম ছাড়া, বলেন কোরআন সুন্নাহর বিদ্যা ছাড়া এই লেবাস পোশাক যতই ধারণ করো, ইডি কবরের পিটানি, হাসরের পিটানি, জাহান্নামের শাস্তি, এগুলো বাদ। বেটা তুই নিরাপদে ভাগবি, তার আগে তুই যে অপরাধটা করছিলি, আমার মনে হয় সব থেকে বড় অপরাধ করছিল যখন এখানে ব্লেড আর খুর লাগে টাক মারা চুর করছিল। আল্লাহ হয়তো বলছে তোরে আমি দুনিয়াতেই লাঞ্ছিত করি। এটা মানুষ কোনোদিন দাড়িতে ব্লেড লাগাতে পারে, খুর লাগাতে পারে, জাহেলেরা পারে, ধান্দাবাজরা পারে, দুনিয়াতে যারা সমান করে চলে তারা পারে, দুনিয়ার ক্ষমতা যারা অবৈধভাবে দখল করে, সম্পদ যারা অবৈধভাবে কামায়, এরা পারে। আল্লাহ তাআলা বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের লালসা গাফেল করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। কাল্লা সাওফা তা'লামুন, কখনো না অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কখনো না অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো না যদি তোমরা নিজ চোখে সেই দিনের দৃশ্যগুলো দেখতে। লা তারাবুন্নাল জাহিম, আল্লাহ তাআলা বলেন অবশ্যই প্রত্যেকেই স্বচক্ষে জাহান্নামের তর্জন গর্জন দেখবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর আমি স্বচক্ষে আবার জাহান্নাম তাদেরকে দেখাবো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, ও মানুষ ভুলে যেও না আমি আল্লাহর সামনে তোমারে দাঁড় করানো হবে। দুনিয়াতে দেওয়া প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, যা যা দিয়েছি প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল, এই সূরায় আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন নিশ্চয়ই চোখকে জিজ্ঞাসা করা হবে, কানকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকের অন্তরকে জিজ্ঞাসা করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এমনকি দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর আদালতে প্রশ্ন করা হবে, জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষও সামনের দিকে অগ্রসর হতে পারবে না, অগ্রসর হতে পারবে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা অবৈধভাবে যারা দখল করে ক্ষমতায় থাকতে চায়, আল্লাহ বলেন কিছুদিন, বেশি দিনের জন্য নয়। তাকিয়ে দেখো, আল্লাহ বলেন সূরাতুল আনকাবুত, কারুন, ফিরাউন, হামান, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, তাদের কাছে এসেছিলেন মূসা পয়গম্বর স্পষ্ট দলিল। ফাস্তাকবারু ফিল আরদ, তারা অহংকারী করেছে, মূসা আলাইহিস সালামকে পাত্তাই দিত না। তুই মৌলবি মানুষ, থামো, এই তুমি মৌলবি মানুষ, থামো। এ কথা বলে বলে মৌলবি থামাই, আওয়াজ বন্ধ করে দিত, গলা চিপে ধরত, কখনো মাইক্রোফোন টেনে নিত, কখনো মঞ্চ থেকে টান দিয়ে গাড়িতে তুলে হাজতে নিয়ে যেত, কখনো রাতের অন্ধকারে নিয়ে যেত। এই যে কর্মকাণ্ডগুলো অতীত যারা জালেম তারা করত, আদৌ যারা করে এরা জালেম না ভালো? ফাস্তাকবারু ফিল আরদ, জমিনে অনেক অহংকারী করছে, অনেক বাড়াবাড়ি করছে। ওমা কানু সাবিকিন, কিন্তু তারা অগ্রগামী, প্রতিযোগিতায় বিজয়ী। আল্লাহ বলেন না, প্রতিযোগিতায় বিজয়ী হয়নি। কারণ প্রত্যেক প্রতিযোগী যখন খেলা খেলে, এক খেলায় ফাইনাল হয় না, ফাইনালের আগে সেমিফাইনাল হয়, কোয়ার্টার হয়, গ্রুপ হয়, হওয়ার পরে ফাইনাল হয়। আল্লাহ বলেন ওমা কানু সাবিকিন, কেউ অগ্রগামী ছিল না, কেউ বিজয়ী হয় নাই। ফাইনাল তো দূরের কথা, কোয়ার্টারের আগেই আউট হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোয়ার্টার ফাইনালের আগেই না শেষ, সেমিফাইনাল হবে, ফাইনাল হবে কিয়ামতের মাঠে, পরকালে। এগুলার জন্য যারা ডাক দিত বারবার, এসো খেলা হবে, আজকে মাঠ খালি, খেলোয়াড় না। খেলোয়াড় কি এখন যখন মাঠে নামাবে দেখে 10 নম্বরের রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, নেইমার নাই, গেল কই? নাই, নাই, খেলোয়াড় নাই। আমি জার্সি নাম্বার বলছি, প্লেয়ারের নাম বলছি, কারণ এটা এক একজন এক এক সময় এক একটা পায়। খেলোয়াড় নাই, এমন ভাবে ভেগে চলে গেছে, টিম ম্যানেজার কিছু জানে না এই প্লেয়ার কখন আসবে, খেলবে, খেলা হবে। আল্লাহ বলেন ওমা কানু সাবিকিন, খেলায় কখনো তারা বিজয়ী হয় নাই, আগামী দিনেও হবে না, হতেও দিব না ইনশাআল্লাহ। ওমা কানু সাবিকিন, আল্লাহ বলেন এরা কখনো বিজয়ী। আল্লাহ বলেন ফাকুল্লানা খাযনা বিযামবি, এদের প্রত্যেককেই নিজের পাপের কারণে আমি ধরেছি। কে ধরেছে? ফা মানে পস, কুল্লান মানে সকলকে, আখাজনা মানে আল্লাহ বলেন আমি ধরেছি। কে ধরেছে? আচ্ছা, আল্লাহ ধরার জন্য কি কোনো পুলিশ লাগে, ডিবির রিপোর্ট লাগে, এনএসআই এর তথ্য লাগে, সেনাবাহিনীর সীতা কোবরা লাগে না, র্যাব মনে হয় লাগে? কিচ্ছু লাগে না। আল্লাহ ধরার জন্য কিচ্ছু লাগে, কিচ্ছু লাগে না। বনে ইসরায়েলরা মুসা আলাইহিস সালামের সাথে যখন বেয়াদবি করছে, বেয়াদবিটা কি? মুসা আলাইহিস সালাম বললেন তোমাদের জন্মভূমি হলো শাম, যাও শাম উদ্ধার করো। আসো তো মিশরে, ইউসুফ আলাইহিস সালামের যুগে আসছিল মিশরে, যাও শামে যাও। ওরা যখন শামের বর্ডারে গেছে, গিয়ে দেখে বিশাল বড় দেহধারী কওমে আদ, এক একটার বডি তাল গাছের মতো, নারকেল গাছের মতো লম্বা। ওরা বললো এদের সাথে আমরা লড়াই করতে পারবো না, প্রয়োজনে বাড়ি ভিটা আমাদের দরকার নেই, ভাড়া দিয়ে আসি, এটাই ভালো। তো আল্লাহ তাআলার কাছে এটা খারাপ লাগছে, তোমরা জন্মভূমিকে উদ্ধার করো, ভাড়াটিয়া কতদিন থাকবা? এক পর্যায়ে বেয়াদব গুলো বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এই বেয়াদব গুলো বলছিল হে মুসা, তুমি আর তোমার প্রভু দুইজনে গিয়ে লড়াই করে জায়গা খালি করো, এরপর আমরা জায়গা দখল করবো। জোরে বলেন না? হ্যাঁ,
মারামারির সময় মুসার ভাই হারুন, মুসার রব আল্লাহ, আর আমরা আরামে বসবাস করি। আল্লাহ তাআলা বলে, নাও মুসা, ঠিক আছে, এরা যেহেতু নারী পুতা জায়গা উদ্ধার করবেই না, সারা জীবন যেহেতু ভাড়াটিয়ে থাকবে, তাহলে ওদের যে দিক দিয়ে আসছে সেদিক দিয়ে ফেরত যাক। এখন যায়, খুব খুশি, মারামারি করা লাগবে না, বাড়ির যাব, ফেরত যাব, খুব খুশি। সারাদিন চলে, ক্লান্ত হয়, রাতের বেলা ঘুমায়। মোটামুটি 15 মাইল 20 মাইল পর্যন্ত গেছে। ঘুম থেকে যখন উঠে দেখে ওই আবার নহাটার মুখ। কিসের মুখ? এটা বুঝার জন্য বললাম, বা আমার মনে হয় ফিরতে ফিরতে নহাটা নিয়ে যাবো। আবার দেখে নহাটার মানে যেখান থেকে রান শুরু করছে এই জায়গায়। আরে ঘটনা কি রে, ব্যাপার কি? পরের দিন আবার লং মার্চ করে গেছে 20 কিলো। রাতের বেলা ক্লান্ত হয়েছে, ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে আবার ওই জায়গায়, যে জায়গা থেকে কিসের মোড়? এটা কিন্তু কোরআনে, এটা হলো আমার বার্তা। আল্লাহ বলছেন, ইয়াতিহুনা ফিল আরদ, একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, 40 বছর অস্ত্র ছাড়া, বাহিনী ছাড়া আল্লাহ ওদেরকে অ্যারেস্ট করে রাখছে। প্রত্যেক দিন নতুন করে যেতে চায়, মাগার যেতে পারে। আচ্ছা, আল্লাহ ধরার জন্য জেলখানা লাগে না, থানার পুলিশ লাগে? খালি বলে দিছে নজরবন্দি, তোরা এখানেই থাকবে। এই 40 বছর এখানে আসামির মতো জীবন যাপন করে। দিনের বেলা যখন প্রচন্ড রোদ হয়, মুসাকে বলে, মুসা মরে গেলাম, এটার ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম গরম মানুষ ছিলেন, আবার গরম মানুষেরা খুব নরম হয়। কি বলে? দেখবেন যে বাবা খুব রাগী, ওই বাবা আবার খুব নরম। যে শিক্ষক খুব রাগী, ওটা আবার খুব নরম। রাগের সময় রাগ ধরে, আর যখন নরম হয় একবারে দেখবেন বাবা সোনা আদর বলে কাছে ডাকায়া। সকালবেলা পিটছে, ওই পিটনের দাগ পড়ছে, এবার ফার্মেসি দিনে ওষুধ নিয়ে এসে লাগায়, ডাক্তারের কাছে নিজে লাগায়। তো যিনি পিটছে তিনি আবার লাগায়। এটা হলো নরম মানুষের। মুসাকে বলতো, মুসা এই সারাদিনের রোদ, ইতিহাস বলে এটাকে বলা হয় ময়দানে তিহ। কি বলা হয় কোরআনের ভাষায়? ইয়াতিহুনা ফিল আরদি হারান, 40 বছর 40 সানা আল্লাহ ঘোরায় নিয়েছে। হারান, এই 40 বছর যে জায়গায় ছিল, নসরুল বারী বুখারী শরীফের সরাতে দেখবেন, মারফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ লেখা, এখানেও আছে যে এই ময়দানটা খুব বড় লম্বা ছিল না। দৈর্ঘ্যে ছিল 15 থেকে 18 মাইল, প্রস্থে ছিল 10 থেকে 12 মাইল। 10 থেকে 15 থেকে 18 কিলো যদি হয়, এটা এখনকার হিসাবে 28 থেকে 30 কিলো। তার মানে আমাদের সান্তাহার থেকে মহাদেবপুর, সান্তাহার থেকে। আর প্রস্থে যদি 10 থেকে 12 মাইল হয়, এটা ধরলাম 15 থেকে 18 কিলো। তার মানে এইদিকে নেন, এইদিকে যদি নেন এই উত্তরে, তাহলে এইদিকে ধরেন যে আপনার কীর্তিপুর থেকে কদ্দূর যাবে, এদিকে হয়তো হাসাই গাড়ি, এতটুকু। এইটুকু জায়গা হলো ময়দানে তিহ। মজার বিষয় হলো কোনো গাছ ছিল না, কোনো পাহাড় ছিল না, কোনো বাড়ি ছিল না, শপিং মল কিচ্ছু ছিল না, একবারে ফাঁকা। একবারে কি? মুসা মরে গেলাম, ব্যবস্থা কর। মুসা আলাইহিস সালাম ছিলেন এমন আল্লাহ তাআলার কাছের নবী, উনি ফোন করলে ফোন রিসিভ হয়, মিস হয় না। আল্লাহু আকবার। রিসিভার তুলতে দেরি, ওইদিকে ধরতে দেরি করা, একবারে কাছে। আর যারা কাছের হয়, একটু ব্যবহার খারাপ করে দূরের হয়, দেখবেন ফোন দিলে কিন্তু ধরে, একবার, দুইবার, তিনবার, 3 দিন পরে সাক্ষাৎ হলো, কি ব্যাপার, আমি আপনার ফোন দিলাম ধরলেন না? একটু ব্যস্ত ছিল। আসলে কি ব্যস্ত ছিল? হ্যাঁ, মনের থেকে নিয়ত ছিল তোমাকে আমি এলাও করব। তাই মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বিল আখিরাত আমার কম, একটু কিছু ব্যবস্থা করেন। আল্লাহ বলেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। মুসা পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ তাআলা আরশে আজিমে মুসা কালিমুল্লাহর দোয়া মঞ্জুর করলেন। একটু পরে প্রচন্ড রোদে দেখা যায় শীতল মেঘওয়ালা মেঘ বাহিনী, ফেরেশতা নিয়ে হাজির। ওরা বনি ইসরাইল, হাজার হাজার বনি ইসরাইল ময়দানে তিহে যারা আছে, মাথার দিকে তাকিয়ে দেখে সূর্য এবং জমিন মাঝখানে মেঘমালা দাঁড়ানো। এখন আর রোদ লাগে না, এয়ার কন্ডিশনের মতো করে দিয়েছেন কে? মুসা যখন দোয়া করছেন, ছাতার যখন ব্যবস্থা হয়েছে,
এবার যখন ক্ষুধা লাগে, বাজার তো নেই, শপিং মলও নেই, হোটেলও নেই, খাবে কি? ক্ষুধার্ত। মুসা বিলাখের আমরা তো তোমারই লোক, তোমারই মসজিদের মুসল্লি, হিসাবটা এরকম আছে। আপনি তো আমাদের ইমাম, এই যে রাতের খাবার নাই, সকালের খাবার নাই, দুপুরের খাবার নাই, একটু ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন, আল্লাহ এরা তো ক্ষুধার্ত, মারা যায় যে ভাব। আল্লাহ বলে তুমি কি চাও? ওই কমপক্ষে খাওয়াটা দেন। খাওয়াতে মারেন। খাওয়াতে কি? পেঁয়াজের দাম, রসুনের দাম আর আদা চাল আর ওই গ্যাস তেলের দাম বাড়ায় মারেন না, কমপক্ষে মারেন না, একটু খাওয়ার ব্যবস্থা করেন। তর্জমাটা এরকমই হোক, আমি যেরকম করলাম এরকমই হোক। তো আল্লাহ কয় ঠিক আছে, কি খাবে? কয় খাবার এমন মতো দেন যেন রুচি কখনো নষ্ট হয় না। আল্লাহ কয় তাই কাহা? ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহ বলেন, মুসা তোমার দরখাস্ত আমি আল্লাহ তাআলার আদালতে মঞ্জুর। সকালবেলা এক ধরনের খানা, রাতের বেলা এক ধরনের খানা, একটা হবে মিষ্টি জাতীয়, আরেকটা হবে ঝাল। সুবহানাল্লাহ। কারণ মিষ্টি যদি সকাল দুপুর রাত খায় মুখের রুচি নষ্ট হয়ে যায়। আল্লাহ কয় সকালবেলা মান্না, রাতের বেলা সালওয়া। মানের তাফসীর যতগুলো আছে, বিশুদ্ধ তাফসীর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা করেছেন। এই বদমাইশেরা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকতো, ওরা যখন সব ঘুমে, এ রাতের বেলা আল্লাহ তাআলা উপর থেকে শিশিরের মতো, কোড আইসক্রিমের মতো সুস্বাদু খাবার, যেটা দুনিয়ার কোন ফ্যাক্টরির সাথে তুলনা করা যাবে না, এইটা তাদের আশপাশে এমন পরিমাণে স্বচ্ছ পরিষ্কার জান্নাতি খাবার পড়ে থাকতো, ঘুম থেকে উঠলেই তারা ব্রেকফাস্ট ওটা দিয়ে সেরে দিত। সুবহানাল্লাহ। আরেকটা হলো সালওয়া, বিটি, ছোট ছোট পাখি, বাবুই পাখির মতো, কোয়েল পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি আসতো তাদের সামনে, অর্ডার খালি করতো খাবো বাস, ছেলে ভুনা হয়ে তাদের সামনে আসতো। সকালে মিষ্টি, রাতে ঝাল খেয়ে রুচিটা ঠিক রাখতো। এইভাবে কাটিয়ে দিল 40 বছর। কয় বছর? প্রশ্ন করতে পারেন অনেক কাপড়ের ব্যবসায়িক, যে হুজুর আপনি তো বললেন দোকানপাট ছিল না, কাপড়ের কি হালত? যারা আমরা আয়রন করি, লন্ডি করে, হুজুর কাপড় না হয় ছিল, এটা কি ভাঁজ পড়তো না, স্প্রিং হতো না? মারিফুল কোরআন খুলে দেখেন যে না, কোনো কাপড়ের দোকানের প্রয়োজন পড়ে নাই। কুদরতি ভাবে যে যে জামাটা পড়েছিল 40 বছর পর্যন্ত ময়লা হলেও রাতের বেলা শুলে অটো সাফ পরিষ্কার। এখন বলবেন 40 বছর কি কেউ মারা যায় নাই? হ্যাঁ, মারা গিয়েছিল। তার দাফন কাফনে যে কাপড় ছিল, কাফনে জরুরত, এটা দিয়ে তাকে মাটির ভিতরে দাফন। এখন যারা সিজারিয়ান ডাক্তার, তারা ভাববে 40 বছরে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। হ্যাঁ, বাচ্চা হয়েছে। তাদের পোশাকটা পেল কইভাবে? যখন মায়ের পেট থেকে স্বাভাবিকভাবে, অস্বাভাবিক না, এখন তো অস্বাভাবিক, স্বাভাবিক পন্থায় নিয়মিত রাস্তা দিয়ে আসতো। প্রত্যেকটা বাচ্চার গায়ে এক একটা করে কাপড় থাকতো, এত দামি। এই কাপড় নিয়ে, পোশাক নিয়ে দুনিয়াতে আসতো। 40 বছরের বাচ্চা যদি 40 বছর হতো, ওই পোশাকটাও অটো তার দেহের সাথে সেট হয়ে যেত। ভাবতে পারেন যে হুজুর এগুলো মানে গল্প শোনালেন। সূরাতুল বাকারা, বনি ইসরাইলের এই ইতিহাস আপনারা খুলবেন, দেখবেন সেখানে পেয়ে যাবেন। ময়দানে তিহের 40 বছর জেল জরিমানার জীবনে মূল বিষয় ছিল কোনো বাহিনী দিয়ে আল্লাহ গ্রেফতার করেনি। আল্লাহ শুধু বলছে থাম, বাস, থেমে গেছে। 40 বছর চলেও ডানে বামে, সামনে পিছনে, পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ কোন দিকে রাস্তা পায় নাই। আল্লাহর ধরা হলো এরকম। আল্লাহর ধরা কি? আল্লাহর ধরা কি? আল্লাহ বলেন প্রত্যেককে আমি পাপের কারণে ধরছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, অনেকের উপরে ঝঞ্ঝা বায়ু, ঝড়, 1 ঘন্টা 2 ঘন্টা না, 200 মাইল স্পিডে না। স্পিড কত ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না, তখন তো ওই মাপার যন্ত্র ছিল। 7 দিন 8 রাত সমান তারে ঝঞ্ঝা বায়ু, যেমনি ঝড় তেমনি গর্জন তেমনি শিলাবৃষ্টি দিয়া আল্লাহ তাআলা হাজার হাজার
জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। আল্লাহ বলেন আমি ধ্বংস করার জন্য এক বাতাসে আমার কাছে যথেষ্ট। কি বলেন, এই যথেষ্ট না? এখন যে আমরা নিরাপদে বসে আছি, এখন যদি বাতাসের গতিটা একটু আল্লাহ জোরে দেয়, এখন নামাজ পড়া বাদ, সব সুবহানাল্লাহ আর দোয়া ইউজ করতেই ব্যস্ত। এমন বিপদে পড়ছে, কার কাছে সহযোগিতা নিব আর কি করব? কই যে দোয়া পড়ে উদ্ধার হয়, কই এটাও পড়তে সমস্যা। আমি ওটার নামও দোয়া ইউনুস, ওটার নামও কি? আল্লাহ বলেন আমি ধরি, ঝাঞ্ঝা বেদি ধরি, ঝাঞ্ঝা বেদি ধরি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আবার কাউকে বিকট আওয়াজ দিয়ে ধরি। এমন আওয়াজ আল্লাহ দিয়েছেন কলিজা ফেটে, খানার প্লেটে আওয়াজ ওখানে ফেটে শেষ। আল্লাহ বলছেন আমি এইভাবে ধরি। আর কিভাবে ধরি? ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কাউকে আবার জমিনে, একটু বলি জমিন গ্রাস করবা, জমিন ধরবে। জমিন কি? হ্যাঁ, কারণ কে এমন ভাবে ধরছে, ওর যখন হাঁটু পর্যন্ত যায় হে তখন অহংকারী, ভাবছে এটা কোনো ব্যাপার না, এক ঝাড়া মারলে আমি উঠে চলবে। কারণ যারা হাডুডু খেলে তাদের এই পায়ের শক্তি কম না বেশি? 4-5টা ঝাড়া দিয়ে দেখেন তার নির্ধারিত কোডের মধ্যে লাভ দিয়ে চলে যায়। এই কারণও ভাবছিল কেবল তো হাঁটু পর্যন্ত গেছে, কমর পর্যন্ত যখন গেছে তখনও বেয়া দেবে, কয় এটা কোনো ব্যাপার না, আমার যত বাহিনী আছে। এই গলা পর্যন্ত যখন গেছে সবাইকে বলে আমার উদ্ধার করো, লাগাও মাটি কাটো, ভেগু লাগাও, মাটি কাটো। এখন যারা অফিসারের দায়িত্ব ছিল তাকে বাঁচাবার জন্য ওরা চিন্তা করছে স্যারের অবস্থা আমরা যদি ধরতে যাই আমাদেরও হয়তো দুরবস্থা, কাজে বাবা স্যার আপনি একা যান, আমাদের এই দপ্তরের কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলেন ফাখাসাফনা বিহিল আরদ, জমিন দিয়ে ধরছি। প্রত্যেক দিন রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 2টা ফেরেশতা, একটা এই কাঁধে আর একটা এই কাঁধে 10টা করে বাড়ি মারে। কয়টা করে বাড়ি মারে? প্রত্যেকদিন রোজানা 10টা করে কারণের কাঁধে, এই যে সম্পদের ভারে অহংকারী করত, ওর কাঁধে পিটায়া পিটায়া ডুবায়, আজ পর্যন্ত যাচ্ছে। কিয়ামতের একদিন পর্যন্ত জমিনের ভিতরে আল্লাহ ঢুকাবে, জমিনের উপরে লাফায়। আল্লাহ কয় তোরে ডুবা। এই পিতৃরাজ খাজা মঈনুদ্দিন চিশতিকে গ্রেফতার করবার জন্য বাহিনী পাঠায়। খাজা মঈনুদ্দিন চিশতি ইসলামের ইতিহাসে এমন একজন বুজুর্গ, কিন্তু বড় দুঃখের বিষয় তার মাজারে গিয়ে এখন বদমাশিরা বদমাশি ছিল। নিঃসন্দেহে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। পিতৃরাজ দেখলে, খাজা থাকলে হিন্দুস্তানে কোনো হিন্দু থাকবে না, আরে সব তো মুসলমান হয়ে যাবে। পুলিশ বাহিনীকে বললো যাও গ্রেফতার করো। ওসি সাহেব 10জন কনস্টেবলকে নিয়ে গেছে, গিয়ে দেখে খাজা বসা। খাজা বলছে আও বৈঠো। এখন ওসি সাহেব চিন্তা করছে আরে মানুষটা এত ভদ্র, খারাপ আচরণ করে না, আসো বসো। আচ্ছা বসি, এরপরে তো হুজুরকে আমরা ধরবই। ইতিহাস থেকে যতটুকু পাওয়া যায় ওসি সাহেব সহ 10জন কনস্টেবল ওই যে বসছে আর লড়তে পারে, জমিনে ধরছে। থানা এসপি সাহেব চিন্তা করে কিরে গেল মৌলবীকে ধরতে এখনো ব্যর্থ, ব্যাপারটা কি? এবার থানার ওসি সাহেব নাকি নিজেই 100 ব্যাটালিয়ন নিয়ে গেছে মৌলবীকে ধরার জন্য। গিয়ে দেখে ওনার 10জন বসা। খাজা মঈনুদ্দিন চিশতি আবার একই কায়দায় আও বৈঠো, আসুন বসুন। এসপি সাহেব মনে মনে ভাবছে মৌলবী তো আরে ধরবই আজকে, কাজে বসতে তো সমস্যা নেই। আর এসপি সাহেব মনে মনে চিন্তা করে আগের যারা আসছে ওরাও তো কি আছে, বসেই আছে। সবে মাত্র বসছে, যাহা বসছে আল্লাহ বলছে জমিন খুজিহি, ওদের ধরো। জমিনে এমন ভাবে ধরছে সুপারগুলোর আঠা মিস হয়, আল্লাহর ধরা মিস। সব যখন বসা, জমিনে যখন ধরছে, বাঁচার কোনো উপায় নেই। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে বাহিনী পাঠায়, সব গ্রেফতার হয়। এবার পিতৃরাজ ও এবার মস করে বিশেষ বিশেষ বাহিনীকে ডাকে যাচ্ছে খাজা মঈনুদ্দিনকে ধরার। তো পিতৃরাজের মা হিন্দু হলো, এবেসের অনেক ধর্ম, মানে ধর্মের প্রতি তার দুর্বলতা আছে। সে বলছে বেটা খবরদার মৌলবীকে পাকড়াও করতে যেও না, বরং মৌলবী যা চায় তাই করো, তাই করো।
এরপরে গোয়েন্দা বাহিনীর রিপোর্টে দেখে যারা ধসতে আসছে সবগুলা বসা, নড়াচড়া করতে পারে না, বা ক্রুদ্ধ কথা বলতে পারে না, ওর ভিতরে বের হলো। ঠিক আছে, মৌলভী সাহেব যা চাই তাই দিয়ে দাও। এই আওয়াজ যখন খাজা মঈনুদ্দিনের কানে আসে তখন সব বাহিনীদেরকে বলছে যাও, আভি যাও। এ যখন বলছে যাও, বা সবগুলো পিছন থেকে উঠে ক্ষমা চেয়ে পারে না যে সিজদা করে ভাগে চলে আসে। সত্য গেল, কিন্তু খাল, বিল, নদী, নালা, পুকুর, পুষ্কানিতে কোনো পানি নাই, পানি নাই। খাজা মঈনুদ্দিন চিশতি এবং তার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, ভারতের এই আনা পুকুর থেকে পানি নেওয়ার রাস্তাটা বন্ধ করা হয়েছে। উনি 1 লোটা পানি রেখে দিয়েছে। পিতৃরাজ বলে, হুজুর সত্য ঠিক, কিন্তু আমার রাজ্যে পানি তো নাই, পুকুরে নাই, খালে নাই, বিলে নাই, এমনকি বাচ্চাগুলো মার স্তনে দুধ পায় না, কি করা যায়? খাজা মঈনুদ্দিন চিশতি খাদেমকে বলছেন যে 1 লোটা পানি আমি নিয়ে আসছিলাম, এটা আনা পুকুরে ছেড়ে দাও। পানিটা নিয়ে যায়, সবেমাত্র পুকুরে ফিকছে। খাজা মঈনুদ্দিন চিশতির কারামতি দেখেন, আল্লাহ পাক ওই পানির সুবাদে ওই এলাকার সব খাল, বিল, নদী, নালা, পুকুর, পুষ্কানিতে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর ধরা, আল্লাহ কয় আমি মাটিকে দিয়েও ধরি। অমিনহুম মান গারাকনা, আর আল্লাহ বলে কাউকে আমি গোসলের জন্য নামাই এমন ডুবাই আর তুলি না। ওমা কান আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেন আমি কারোর উপরে জুলুম করি নাই। যখন আমার বান্দারা আমার উপরে জুলুম করে তখন আমি মাজলুমের বদদোয়া কবুল করি, জালেমদেরকে ছাড় দেই না। আলহাকুমুত তাকাসুর, যারা প্রাচুর্যের উপর অহংকার করে, অবৈধ পন্থায় টাকা কামায়, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বলে আমার মালে বাঁচাবে, আমার সম্পদে বাঁচাবে। কই সাহেব, তোমার মাল কই? তুমি যে এত আয়াসী, এত বিলাসী ছিলে, তোমার চলার পথে আগে পড়ে কয়েকটা গাড়ি বডিগার্ড তোমার, আর এখন তুমি যাচ্ছ নৌকা পথে, তুমি গ্রেফতার হয়ে গেলে এমন ভাবে যেটা জাতি কখনো কল্পনাও করে। কি বুঝলেন? কি বুঝলেন? এখান থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে। 16 বছর আর 32 বছর নয়, কোরআন আর সুন্নাহর স্পষ্ট ঘোষণা, কেউ যদি অন্যায় অবিচার করে এর দাপট অল্প কয়েকদিন, কিন্তু লাঞ্ছনা দুনিয়া থেকে শুরু, কবরে আছে, হাসরে আছে, মিজানে তো আছে। এজন্য এখন থেকে, ইতিহাস থেকে, প্রেক্ষাপট থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা কখনো যেন অন্যায়কারী না হই, কখনো যেন জালেম আমরা না হই, অত্যাচারী যেন না হই। ভাইয়ের উপরে অত্যাচার, বোনের উপর অত্যাচার, প্রতিবেশীর উপর অত্যাচার, খবরদার, খবরদার। আল্লাহ ছাড় দেন, কিন্তু জোরে বলেন আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে। এটা সবার বেলা, আপনার বেলাও আমার বেলাও তাই, আপনার বেলাও আমার বেলাও তাই, সকলের বেলা একই কথা। এই জন্য অপরাধ, অপরাধ, অপরাধী, অপরাধ আর অপরাধী, এটা কোনো ব্যক্তি, গোষ্ঠী, বংশ, দেশ চিনে না। অপরাধ যখন বেড়ে যায়, অপরাধীর দৌরাত্ম্য যখন বেড়ে যায়, কেউ কন্ট্রোল করতে না পারলেও রিমোট কিন্তু একজনের হাতে আছে, তিনি কে? জায়গা মতো সুইচ মারা লাগবে না, প্ল্যান করলেই দেখবেন ধরাধর পড়ে যাবে। তাকে ঠেকাবার মতো এই পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, আগামীতেও। সকলের বেলায় একই কথা। কাজে দুনিয়া আমাদের এটা শুরু, শেষ না। এরপরে আখিরাত আবাদুল আবাদের জন্য আপনার আমার জন্য অপেক্ষা করছে। আমরা প্রত্যেকে সংযমী হই, লাইনচ্যুত যেন না হই। ট্রেন যতক্ষণ লাইনের উপরে থাকবে গন্তব্য স্থানে পৌঁছবে, কিন্তু যদি লাইনচ্যুত হয়ে যায়, ট্রেনও যাবে, বগি যাবে, যাত্রী যাবে, অনেক কিছু ক্ষতি হবে। এই জন্য বারবার শয়তানি দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে কুমন্ত্রণা দেয়, মসনদে বসার পরে সব আঙ্গুল ফুলে কলার গাছ হয়ে যায়। এটা কিন্তু ঠিক না। লাইনচ্যুত হয়ে গেলে ধরা খেতেই হবে। আল্লাহর ধরা বড় ধরা। সব যখন দেখব সেদিন আর অস্বীকার করার মতো কিচ্ছু থাকবে না। আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। প্রত্যেক মানুষকে আল্লাহর দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবেই হবে। সুতরাং আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া এই দেহ,
আল্লাহর দেওয়া হাত পা চোখ কান নাক মুখ, আল্লাহর দেওয়া ছেলে মেয়ে, আল্লাহর দেওয়া মান মসনদ সম্পদ, সবগুলো আপনার আমার কাছে আমানত। গত জুমার মূল আলোচনা ছিল আমানতের খেয়ানত যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। আমানতের খেয়ানত হলো মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকল বলেন আমিন। এই জন্য আল্লাহর দেওয়া আমানত যাকে যতটুকু আল্লাহ দিয়েছেন, আমরা যেন আমানতগুলো যথাযথ তার প্রাপকদের হাতে পৌঁছিয়ে দিয়ে সুনাম অর্জন করে ভালো হয়ে যেন যেতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আমার প্রত্যেকটা মুসল্লি ভাইকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি সকলে সুন্নাত নামাজ পড়ি।